আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শুরু করতেছি। আশা করি ভিডিওটা পুরো দেখবেন আপনারা। বিষয়টা হলো, আমি এর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের এখানে রাস্তার সাইড দিয়ে সবসময় ফলের গাছ থাকে এবং আমাদের ফল খেতে বলে। আমাদের মুসলিম ধর্ম অবলম্বীদের একটা কথা আছে যে একজনের গাছের বা গাছের ফল হোক, যে কোনো জিনিস হোক, তার কাছে না শুনে খাওয়াটা আমাদের জন্য ঠিক নয়। আমি ওই ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আপনাদের যে এখানে যাদের সাথে দেখা হয়, এখানে গাছ লাগানোর নির্ধারিত কোনো মানুষ নাই। লাগাই তুইছে, নষ্ট হয়ে যায়, খাও, যার মন চলো খালো, এরকম। তার কারণে এই ভিডিওটা করা আর এই ভিডিওটা আপনাদের দেখানো। দেখুন, এই যে আপেলের গাছে এই পরিমাণ আপেল অলরেডি আছে এবং দেখেন নিচের পরিবেশটা। আমি ছোট মানুষ হিসাবে আমার সাধারণ জ্ঞানে যতটুকু যা আসছে, এই নিচে যে ফল পড়ে আছে, এই ফল মিনিমাম এখনও যদি কুড়ানো হয় তবু মনে হয় 5-10 কেজি ফল হবে, এর বেশি ছাড়া কম না। পর্বে নষ্ট হবে। এই যে অনেক ফল গাড়িতে ফেসে থেকে গেছে। গেলাম আপেলের পর্ব শেষ করলাম, এখন আসি আমরা নাশপাতি। এই দেখুন, এই যে নাশপাতি নিচেই পড়ে এভাবে নষ্ট হচ্ছে। আসলে আমাদেরও খাইতে ভালো লাগে না। এই যে গাছে দেখেন নাশপাতি কোন পরিমাণে ধরে আছে, কি পজিশনে ধরে আছে। অবশ্যই আকাশে মেঘ, ওদিকে ক্লিয়ার দেখতে পারবেন না। যে দেখেন নষ্ট হচ্ছে, কেউ খাইলে একটা খালো, না খাইলে নাই। হ্যাঁ, তবে এখানের ফল একটু নষ্ট হয় কম। এখানের ফল একটু নষ্ট হয় কম। কেন নষ্ট কম হয় সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদের, বা কিছু জিনিস দেখাবো। এই যে নাশপাতি দেখেন, এই যে নাশপাতি নিচে পড়ে আছে, এই যে গাছে এইভাবে ধরে আছে। এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি কিছু না হলেও শুধু ফলের গাছের গোড়ায় গেলেও দেখবেন যে 2-5 কেজি ফল এভাবে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। আচ্ছা, আপনারা এই কমেন্টের মাধ্যমে বলে যাবেন, দেখেন তো এই যে ফলগুলো পড়ে আছে, এটা কয় কেজি আপেল হবে? এটা কিন্তু আপেল, এটা কিন্তু আপেল। এই ফল এভাবে পড়ে আছে, ওই যে অনেকটা জায়গা নিয়ে পড়ে আছে এভাবে। দেখেন, এই যে একটা আপেলের গাছ, ওটা কিন্তু এভাবে পড়ে আছে। এপাশে আসি নাশপাতি। এই নাশপাতিগুলো এই যে দেখেন নিচেই পড়ে, এই যে নিচেই পড়ে দেখুন, এই যে এগুলো নিচে পড়ে এভাবে নষ্ট হয়ে গেছে। খাওয়ার মানুষ নাই, নেওয়ার মানুষ নাই। আবার আমার কথায় আপনারা যুক্তি ধরতে পারেন যে এর আগে বললাম যে ফল এখানে নষ্ট হয় কম। এখানে ফল নষ্ট হয় কম, স্বাভাবিক গাছের পরিমাণ ধরার কারণে কিছু নষ্ট হবে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এখানে ফল যে গাছের কাছে যাবেন না কেন আর যেখানেই যাবেন না কেন, শুধু চতুর্দিকে ফলের বাগান আর ফলের গাছ। এই গাছের গোড়ায় কিন্তু আছে, হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ফল পড়ে এভাবে নষ্ট হয়ে আছে। এখন আসি সামনে, এই ভিডিওর মাধ্যমে শুধু ফল দিয়ে শেষ করব, ভিডিও বেশি লম্বা করব না। এই যে দেখুন, আচ্ছা, এই যে আঙ্গুর ফল, এটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কে কীভাবে টাটকা ফল গাছ থেকে ছিঁড়ে খাচ্ছেন আঙ্গুর ফল জানাবেন। আসলে কেউ মাইন্ড করবেন না, আমি কোনো উপহাস করতেছি না। দেখেন,
আঙ্গুর ফল গাছ এখানে আছে, এটা বোঝাই যায় না। মাশাল্লাহ দেখেন আঙ্গুর ফল কীভাবে ধরছে। যাক, আঙ্গুর ফলটা শুকায়ে আপনার গাছেই শুকায় যায়, কিসমিসের মতো হয়ে যায়, কিন্তু আঙ্গুর ফল মাটিতে পড়ে নষ্ট হয় না। যেমন এই যে ফল দেখুন কিভাবে নিচে পড়ে নষ্ট হচ্ছে, কিভাবে নিচে পড়ে নষ্ট হচ্ছে। এই যে ফলটা কিন্তু অর্ধেক ফল নষ্ট হয়ে গেছে। এই যে গাছে এইভাবে ধরে আছে, নষ্ট হচ্ছে। এই ফলগুলা একটু বেশি নষ্ট হয়। বাকি যে ফল আছে এই ফলগুলো অত নষ্ট হবে না। এই ফলগুলো সব সংগ্রহ করা হবে। এই ফলগুলো সব সংগ্রহ করে এটা দিয়ে এই দেশের মানুষে খায়। আমরা মদ ধরে নিতে পারি, বিয়ার ধরে নিতে পারি, যাক যেটা হয় আর কি। এটা সবসময় অ্যাভেলেবেল খায়। এটা আসলে কতটুক মানুষকে রিয়াকশন করে, কতটুক মানুষকে সমস্যা করে সেটা জানি না, কখনো খাই নাই। দোয়া করবেন যেন আসলে সমস্ত কোনো কিছু না খাই। তো যাক, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি এই ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।